নমস্কার, আমি রাম সরেন, ছড়ামণির সম্পাদক। সর্বপ্রথমে আমি ছড়ামণি সংকলনে যে সমস্ত লেখক লেখিকা লেখা পাঠিয়েছেন তাদের অভিনন্দন জানাই। এই রবীন্দ্র জয়ন্তীর বিশেষ দিনে ছড়ামণি সংকলনের সম্পাদক হিসেবে আপনাদের সামনে আসতে পেরে আমি খুবই আনন্দিত। ছড়ামণি নামটি বেছে নেওয়ার পেছনে আমাদের মধ্যে একটি ছোট্ট অনুভূতি কাজ করেছে। আমরা চেয়েছি ছড়াকে শুধু সাহিত্য হিসেবে নয়, মনের আনন্দ, শিশুসুলভ সরলতা এবং সৃষ্টিশীলতার এক উজ্জ্বল রত্ন হিসেবে আপনাদের সামনে তুলে ধরতে। এই সংকলনের কাজ শুরু করার সময় আমাদের মনে একটি প্রশ্ন বারবার এসেছে যে প্রত্যেকের দিনে আমরা কি শিশুদের বইয়ের কাছে আনতে পারছি? প্রযুক্তির এই যুগে মোবাইল, ইন্টারনেট এই সমস্ত ভিড়ে শিশুদের যে মন চঞ্চল হয়ে উঠেছে এবং বইয়ের মাধ্যমে পড়ার মাধ্যমে আমরা কি তাদেরকে সেই সরলতা, শিশুসুলভ সময়টা দিতে পারছি? আমার বিশ্বাস শিশুদের এই অভ্যাস ধীরে ধীরে অনেকটাই বাড়বে যদি আমরা তাদেরকে বইয়ের কাছে আনতে পারি। এই কাজটি আমাদের কাছে শুধু একটি দায়িত্বই ছিল না, এটি ছিল এক গভীর ভালোবাসার কাজ। আপনাদের লেখা সংগ্রহ, নির্বাচন এবং সম্পাদনা করা, প্রতিটি শব্দকে যত্নের সাথে সাজিয়ে তোলা, এই পুরো যাত্রা ছিল অত্যন্ত আনন্দের এবং একই সঙ্গে চ্যালেঞ্জের। কারণ একটি সংকলন শুধু লেখা একত্র করা নয়, এটি নানা ভাবনা, অনুভূতি এবং সাহিত্যকে চেতনার সমন্বয়ে একটি সুন্দর রূপ দেওয়া। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই সংকলনের সঙ্গে যুক্ত সমস্ত লেখক এবং কবিদের। আপনাদের সৃষ্টি ছাড়া ছড়ামণি পূর্ণতা পেত না। নবীন এবং প্রবীণ দুই প্রজন্মের লেখকদের লেখা নিয়ে এই সংকলন। আমি বিশ্বাস করি সাহিত্য তখনই প্রাণবন্ত হয়ে ওঠে যখন সেখানে বিভিন্ন কণ্ঠস্বর একসঙ্গে মিলিত হয়। আমি ধন্যবাদ জানাই সেই সমস্ত মানুষদের যারা নানাভাবে আমাদের উৎসাহ দিয়েছে। এরপর আমরা শুনে নেব ছড়ামণি সংকলনে লেখা পাঠানো কিছু লেখক লেখিকাদের কথা। প্রথমে ভিডিও বার্তার মাধ্যমে আমাদের কাছে বার্তা পাঠিয়েছেন মাননীয়া পার্বতী মিত্র মহাশয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমি পার্বতী মিত্র বর্ধমান থেকে স্বরচিত কবিতা পাঠে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার চেষ্টা করছি। আমার কবিতার নাম দিয়েছি পবিত্র ধাম। ও কোপাই, ধর না আমার হাতখানা, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। ডাক দিয়েছে ওই ভুবনডাঙার মাঠ, ক্ষণিকের অতিথি হব, যাব সোনাঝুরির হাট। ও কোপাই, ধর না আমার হাত, মনের বলগা হয়েছে আলগা, উথাল পাথাল মন, পথ দেখিয়ে নিয়ে যাবি যেথায় শান্তিনিকেতন। শান্তি সেথায় নেব কুড়িয়ে, খুশির ঝোলা ভরে, আজীবন বন্ধু করে রেখেই দেব তোরে। বাউল গানে গা ভাসাতে চায় যে আমার মন, হাতটা ধরে চল না নিয়ে যেথায় শান্তিনিকেতন। চুপটি করেই থাকবি বসে, কথায় দিবি না কান, এখন থেকে গাইব না আর ভাটিয়ালি গান। অভিমানে তোর সাথে তাই করেই দিলাম আড়ি, মেট্রো ধরে এলাম চলে তোরা সাঁকো ঠাকুর বাড়ি। হেতায় এসে পেলাম যেন গুরুদেবের স্পর্শ, আনন্দে মন উঠল ভরে, জাগিয়ে মনে হর্ষ। গুরুদেবের জন্মস্থান চিরস্মরণীয় পবিত্র ধাম, শ্রদ্ধায় মাথা হলো নত, জানাই সশ্রদ্ধ প্রণাম। এরপর আমরা দ্বিতীয় ভিডিও বার্তা শুনে নেব মাননীয় মানস ঘোষ মহাশয়ের কাছ থেকে। নমস্কার, আমি মানস ঘোষ। ছড়ামণিতে আমার একটি ছড়া আছে, উলট পালট। প্রকাশিত হবে 9 মে। 9 মে 25শে বৈশাখ, বাঙালির কাছে একটা বিশেষ দিন। আজও রবীন্দ্রনাথ বাঙালির কাছে অনেকটাই প্রাসঙ্গিক এবং যুগ যুগ ধরেই রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক থাকবেন। ছড়ামণির এই প্রচেষ্টাটাকে আন্তরিকভাবে সমর্থন করি। খুব ভালো উদ্যোগ। ছড়ামণি সংকলনে আমার কবিতাটা আপনাদের কেমন লাগে জানাবেন।
সোনামণির সঙ্গে আগামী দিনেও থাকতে চাই। নমস্কার। আজকের শেষ ভিডিও বার্তা আমরা শুনে নেব মাননীয় অভিষেক চ্যাটার্জির কাছ থেকে। সবাইকে নমস্কার। কম বেশি আমাকে সবাই চেনে। আমার নাম অভিষেক চ্যাটার্জি। ছড়ামণিতে আমার এক কবিতা প্রকাশ পেয়েছে, টিকটিকি স্বপ্নের দুনিয়া। প্রথমেই ধন্যবাদ জানাবো কুণাল কান্তি ঘোষ ও রাম সরেনকে। তাদের অক্লান্ত পরিশ্রমে তারা এই এতদিন ধরে করেছিলেন, বলতে গেলে আমাদেরকে বলেছিলেন কবিতা এইসব আর আমরা কবিতা দিতে পেরেছি, বলতে গেলে খুবই ভালো লাগছে। সবারই খুব ভাল লাগবে কবিতাটি পড়ে। আমার কবিতাটির মধ্যে কল্পনার জগৎ তৈরি করতে আমি চেয়েছি। খুবই প্রাণবদ্ধ, মোজা ঝগড়া করছে, পেন্সিল রামধনু চিঠি লিখছে। একটা জীবন্ত করে তোলার আমি চেষ্টা করেছি। সহজ সরল ছন্দ মিলিয়ে শিশুসুলভ আনন্দকে তৈরি করতে চেয়েছি। এবার আসি ২৫শে বৈশাখ সম্পর্কে দু-এক কথা। যিনি বাংলা সাহিত্যে সঙ্গীত ও সংস্কৃতির এক অমূল্য সম্বল। এই দিনটিতে বাঙালিদের কাছে শুধু একটি জন্মবার্ষিকী এবং সংস্কৃতি, সৃষ্টিশীলতা আর মানবতা উদযাপন। তার লেখা, গান, কবিতা, গল্প আজও আমাদের চিন্তাভাবনা ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করেছে। স্কুল, কলেজ থেকে শুরু করে এখনও আমরা যখন রবীন্দ্রনাথের গান বা কবিতা যখন শুনি, এখনও আমাদের দাগ কেটে যায় সেইসব মুহূর্তগুলো। সেইসব দিন এখনও আমরা বয়ে চলেছি আর বয়ে চলবো আমাদের পরম্পরার মতন। খুব ভালো কাটুক মুহূর্তগুলো। সবাইকে ধন্যবাদ জানাবো আরও একবার। এরপর আমরা শুনে নেব ছড়ামণি সংকলনের আরেক সম্পাদক মাননীয় কুণাল কান্তি ঘোষ মহাশয়ের কাছ থেকে আমাদের আগামী পরিকল্পনা এবং ছড়ামণি সংকলন সম্পর্কে কিছু কথা। নমস্কার, আমি কুণাল কান্তি ঘোষ, এনলাইটনিং পাবলিকেশনের প্রকাশক এবং ছড়ামণির যৌথ সম্পাদনার অন্যতম সম্পাদক। আমি আমার বক্তব্য শুরু করার আগে আমার সম্পাদক সহযোগ রামকে অনুরোধ করব ছড়ামণির যে প্রচ্ছদ সেটা আপনাদের সবার সামনে উন্মোচিত করার জন্য। তারপর আমি আমার নিজের বক্তব্যে ফিরে আসছি। রাম। আমাদের ছড়ামণি অনেক তো হলো, কাকুমণি, মাসিমণি, মামামণি, দাদুমণি, কাকামণি, এবার হোক না একটু আমাদের ছড়ামণি। আজ কবিগুরুর জন্মদিবস। রবীন্দ্রনাথ আমাদের কাছে আমাদের অনুভূতির ভাষা। আজ কবিগুরুর জন্মজয়ন্তীতে আমাদের শিশু প্রজন্মের বা শিশু সমাজের জন্য এই ছড়ার বইটি আমরা উৎসর্গ করছি। রবি ঠাকুর যেমন শিশুদের মনকে জানতেন, শিশুদের মনকে বুঝতেন, তার মতো করে হয়তো আমরা পারবো না, কিন্তু আমরা একটি ছোট্ট চেষ্টা করেছি। আমরা আমাদের এই ছড়ামণি সংকলন আমাদের দুজনেরই খুব কাছের দুজন মানুষকে উৎসর্গ করেছি। আমাদের এই ছড়ামণি সংকলনটি আমি আমার নিজের ভাই বুবুন, যার ভালো নাম অর্কদীপ, তাকে উৎসর্গ করলাম, এবং আমার সহ সম্পাদক আমার বন্ধু রাম তার স্নেহের ভাইপোকে নারায়ণকে এই বইটি উৎসর্গ করেছে। আমাদের দুজনেরই প্রচেষ্টা এই বইটিকে তাদের ছোটবেলাকার উজ্জ্বল স্মৃতি হিসেবে ধরে রাখার, এবং তাদের মতো আরও যে সকল শিশু এখন বর্তমান দিনে দাঁড়িয়ে মোবাইলমুখী, ইন্টারনেট, ইউটিউব, ফেসবুকমুখী হচ্ছে, তাদেরকে পুরনো কিছু স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাওয়া, কিছু কল্পনার জগতে তাদেরকে বিচরণ করানোর ইচ্ছাতেই এই বইটির প্রকাশ। আশা রাখবো আপনাদের প্রত্যেককে বইটি ভালো লাগবে। আজকে দিনে দাঁড়িয়ে আমার মনে হয়েছে রবীন্দ্রনাথ আমাদের থেকে বেশি বাচ্চাদেরকে চিনতেন এবং বুঝতেন। তার তৈরি যে সৃষ্টিগুলি সেগুলিতে অমর এবং অক্ষয়। আমি হয়তো খুব ভালো আবৃত্তি করতে পারি না, কিন্তু আমার দিক থেকে একটা ছোট্ট চেষ্টা আজকের দিনে আমি করতে চাই। এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। আমাদের এনলাইটনিং পাবলিকেশন থেকে আজ প্রকাশিত হলো ছোটদের সংকলন ছড়ামণি। এই ছড়ামণি সংকলনটি 4 থেকে 14 বছরের সকল শিশুদের জন্য উপলব্ধ। আপনারা অ্যামাজন ই-কমার্স সাইট থেকে বইটি খুব সহজেই সংগ্রহ করতে পারবেন। আমরা যে ভিডিও বার্তা তৈরি করছি সেই ভিডিও বার্তার ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে আপনারা অ্যামাজনের বাইং লিঙ্ক পেয়ে যাবেন। আশা রাখবো আপনারা প্রত্যেকেই সাড়া দেবেন এবং ছড়ামণিকে আপন করে নেবেন। আমাদের ছড়ামণি হোক আপনাদেরও। একজন সম্পাদক হিসেবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি তখনই
যখন কোনো ছোট্ট পাঠক এই বইটি পড়ে আনন্দ পাবে, নতুন লেখার অনুপ্রেরণা পাবে। কারণ সাহিত্য তখনই সফল হয় যখন মানুষের হৃদয় স্পর্শ করতে পারে, যেমনটি রবীন্দ্রনাথের প্রতিটা লেখা আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। আমরা শুধুমাত্র আজকে ছড়ামণি নিয়ে কথা বলতে বসিনি। দুর্ভাগ্যের বিষয়, আমরা আজ দুটি বইকে নিয়ে কথা বলার কথা ছিল আমাদের। একটা আমাদের একদম হৃদয়স্পর্শী একটি বই যার নাম ছড়ামণি, এবং আর একটি খুব কাছের বই অশরীরীর ছায়া। কিন্তু লেখক লেখিকাদের ইতিপূর্বেই আমরা অবগত করেছি কিছু টেকনিক্যাল কারণের জন্য অশরীরীর ছায়াতে কিছু সমস্যা হয়েছে, তাই বইটি ছাপানোর পরেও রিপ্রিন্ট করতে হচ্ছে। দয়া করে আমি হাত জোর করে অনুরোধ করছি, আমি কুণালকান্তি ঘোষ, আমার সম্পাদনায় অশরীরীর ছায়া বইটি প্রকাশ হওয়ার কথা ছিল। আমাদেরকে এবং আমাকে বিশেষ করে 2 মাস সময় দিন। আগামী 22শে জুলাই 2026-এর মধ্যে এবং ওই তারিখে আমরা বইটি প্রকাশ করব। তবে আমরা আপনাদের কিছু কথা শেয়ার করতে চাই। আমাদের মনে হয়েছে আগামী ভবিষ্যৎ এবং আগামী প্রজন্মের কথা ভেবে এই কথাগুলি আপনাদের সাথেও শেয়ার করা উচিত, কারণ আপনারাই আমাদের পরিবার। আপনারা আমাদের পরিবারকে বর্ধিত করছেন এবং আপনারা আমাদের পরিবারকে আরও বেশি সমৃদ্ধ করছেন। আমরা আমাদের টিমের কয়েকজন, অর্থাৎ আমি, আমার বন্ধু এবং এই বইটি অর্থাৎ ছড়ামণির সম্পাদক রাম, এবং ক্যামেরার ওপরে একটি মানুষ বসে আছে যে দিন রাত আমাদের পাবলিকেশনের জন্য পরিশ্রম করছে, কিন্তু ক্যামেরা পার্সন হওয়ার কারণে সে আজকে ক্যামেরার সামনে নেই, সুভাষিস দত্ত। আমরা 3 জনে মিলে চেষ্টা করে যাব আমাদের সংলগ্ন বেশ কিছু প্রাইমারি স্কুলে, যেখানে এই 4 থেকে 14 বছরের বাচ্চাদেরকে মূলত আমরা পাই, তাদের কাছে ছড়ামণি সংকলনকে নিঃশুল্কে পৌঁছে দেওয়ার, যাতে তাদের লাইব্রেরিতে সেই বইটি স্থান পায় এবং তারা বছরের বিশেষ বিশেষ দিনে এই কবিতাগুলিকে নিয়ে মেতে থাকতে পারে, আনন্দ করতে পারে। তাদের পাঠ্য বইয়ের পড়ার পাশাপাশি এই বইগুলিকে পড়েও তারা সমৃদ্ধ হতে পারে। এছাড়াও আপনাদের উদ্দেশ্যে, অর্থাৎ সাধারণ পাঠকদের উদ্দেশ্যেও আমরা কিছু বক্তব্য রাখতে চাই। আমাদের হাতে বেশ কিছু বই আছে, আমাদের সংগ্রহে বেশ কিছু বই আছে যেগুলো আমাদেরই পাবলিকেশনের বই, কিন্তু সেগুলি কোনো কারণে, কোনো টেকনিক্যাল ফল্ট বা বিভিন্ন রকম সমস্যার কারণে হয়তো একটু ড্যামেজ হয়ে গেছে বা কিছু অংশ নষ্ট হয়ে গেছে। আমরা সেগুলিকে খুব স্বল্প খরচে, একদমই নগণ্য মূল্যে, যারা সাহিত্যকে ভালোবাসেন, যারা সাহিত্যকে পোষণ করেন, হৃদয়ে যাপন করেন, তাদের জন্য, তাদের কাছে পৌঁছে দেওয়ার একটা ছোট্ট চেষ্টা চালাচ্ছি। আপনারা যদি কেউ মনে করেন যে আমরা এই বইটি নেব, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। এবং এর সাথে এটাও জানিয়ে রাখছি, আমাদের বেশ কিছু পুরনো বই খুব অল্প দামে আজকে থেকে উপলব্ধ থাকবে অ্যামাজন ই-কমার্স সাইটে। পুরনো বইগুলির লিঙ্ক আমাদের এই ভিডিওর নিচে দিয়ে দেওয়া হবে। আপনারা চাইলে এই বইগুলি সংগ্রহ করে নিজেদেরকে আরও বেশি সাহিত্য জগতে যাপন করাতে পারেন। আশা রাখবো আপনাদের সাহিত্য রসকে এই বইগুলি আরও অনেক সমৃদ্ধ করবে। এছাড়াও তরুণ লেখক লেখিকা এবং পাঠক পাঠিকাদের জন্য আমরা একটি ছোট উদ্যোগ নিয়েছি, এটার ব্যাপারেও আপনাদেরকে আমরা অবগত করতে চাই। আমাদের ফেসবুকে একটি অফিসিয়াল পেজ আছে, এনলাইটনিং পাবলিকেশন। এছাড়াও আমাদের একটি গ্রুপ আছে, এনলাইটনিং পাবলিকেশন গ্রুপ। এই গ্রুপটি আজকে থেকে আপনাদের সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। আপনাদের কাছে, অর্থাৎ প্রতিষ্ঠিত যে সকল লেখক লেখিকারা আছেন তাদের কাছে আমি এবং আমরা হাত জোর করে অনুরোধ করছি, আপনাদের সুচিন্তিত মতামত, আপনাদের লেখালেখি এবং বিভিন্ন ধরনের ইনভিটেশন যেগুলো আপনারা পান লেখার জগৎ থেকে, বিভিন্ন সংকলনের জন্য, বিভিন্ন বইয়ের জন্য, বিভিন্ন ম্যাগাজিনের জন্য, সেগুলি আপনারা বিনা অনুমতির সাপেক্ষে আমাদের গ্রুপেতে পোস্ট করুন। তাতে আরও বেশি সংখ্যক মানুষের কাছে সেটি বার্তা পৌঁছাবে এবং তারাও সাহিত্য জগতে, সাহিত্য সৃষ্টিতে অংশগ্রহণ করতে পারবে। আমরা এই সম্পর্কিত একটি পোস্ট আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতেও দিয়ে দেব। আমাদের লিঙ্কগুলি, যে ফেসবুক পেজ এবং গ্রুপের, সেগুলি আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, এছাড়াও দিয়ে রাখবো আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে। আজকের মতো আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি এবং ভিডিওটি এখানে শেষ হচ্ছে। যদি আপনারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাহিত্যকে বিস্তৃত হতে সাহায্য করবেন। এবং সম্ভব হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।